হ্যালো এভরিওয়ান, আমি পারমিতা। আমার চ্যানেল প্ল্যানেট পারোতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি অন্য একটা নতুন ডিশ নিয়ে, তো চলুন দেখে নেওয়া যাক। আমার আজকের রেসিপি হলো চিকেন রেজালা। এটা বানানো যতটাই সহজ, খেতে কিন্তু ততটাই দারুণ এবং সুস্বাদু। পরোটা, নান, বিরিয়ানি, পোলাও এই সব কিছুর সাথেই কিন্তু এটা একটা পারফেক্ট ডিশ। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চিকেন রেজালা। প্রথমেই রেজালার জন্য মাস্ট একটা মশলা আমাদের তৈরি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ, 1/2 টেবিল স্পুন গোটা ধনে, 5-6টা গোটা এলাচ এবং 2টো জাবেত্রী। এখন এই গোটা মশলাগুলোকে হালকা 2-1 সেকেন্ড নাড়াচাড়া করে এর একটা ফাইন পাউডার তৈরি করে নিলেই আমাদের রেজালার মশলা কিন্তু একদম রেডি। অন্যদিকে একটু বড় সাইজ করে এরকম 1 কেজি চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে এখন ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুন আদা বাটা, 2 টেবিল স্পুন রসুন এবং কাঁচা লঙ্কা বাটা, 1 টিস্পুন নুন, 1 টিস্পুন সাদা গোলমরিচ গুঁড়ো, 1 টেবিল স্পুন বাটার এবং 4 টেবিল স্পুন মতন ফেটানো টক দই। এখন এই সমস্ত জিনিসকে ভালো করে মিশিয়ে 15 থেকে 20 মিনিট চিকেনটাকে ম্যারিনেট হতে রেখে দেব। তারপর ফিরে আসছি। এরপর একটা মিক্সারের মধ্যে 1 মুঠো মতন ভাঙা কাজু নিয়ে নিচ্ছি। আর আপনারা চাইলে এখানে 1 টেবিল স্পুন পোস্ত অ্যাড করতে পারেন, বাট আমি অন্য ভিডিওতেও বলেছি আমি যেখানে থাকি সেখানে পোস্ত ব্যান্ড, মানে পোস্ত পাওয়া যায় না, তাই আমি এখানে পোস্তটা ইউজ করতে পারলাম না। এবার এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট আমি তৈরি করে নিচ্ছি। অন্যদিকে এইরকম একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিচ্ছি। জলটা একটু ফুটে গেলেই এর মধ্যে দিয়ে দেব 4টে মিডিয়াম সাইজের এইরকম টুকরো করে রাখা পেঁয়াজ। মিডিয়াম টু হাই ফ্লেমে 2-4 সেকেন্ড পেঁয়াজগুলোকে কুক করার পরই যখনই কালারটা চেঞ্জ হয়ে এইরকম চলে আসবে তখনই এগুলোকে একটা ছাঁকুনিতে ছেঁকে নিতে হবে। এরপর একটা মিক্সারের মধ্যে ভাপিয়ে রাখা পেঁয়াজগুলোকে ট্রান্সফার করে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে। অপরদিকে একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিচ্ছি। তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কম বা বেশি করে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফোড়ন, যেমন 2টো তেজপাতা, 4টে দারচিনি, 5টা এলাচ, 6-7টা গোটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুন মতন গোটা গোলমরিচ। এবার এই ফোড়নটাকে 2-1 সেকেন্ড নাড়াচাড়া করার পর যখনই এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অ্যাড করার পর মিডিয়াম টু লো ফ্লেমে 2-3 মিনিট পেঁয়াজটাকে কষিয়ে নেব। 2-3 মিনিট পর যখনই পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং পেঁয়াজ থেকে তেলটা ছেড়ে দেবে তখনই এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। চিকেনটা অ্যাড করার পর সব কিছুর সাথে ভালো করে একবার মিশিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা আমি আগেও ব্যবহার করেছি, তাই এখানে একটু বুঝে শুনে ব্যবহার করতে হবে। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে মতন কেশর। তবে কেশর যদি আপনাদের বাড়িতে অ্যাভেলেবেল না থাকে কোনো অসুবিধা নেই, এটা আপনারা স্কিপ করতে পারেন। তবে কেশরটা ব্যবহার করলে রেজালার কালার এবং টেস্ট দুটোই খুবই সুন্দর আসে। এরপর আবারও একবার সব কিছু ভালো করে মিশিয়ে একটা ঢাকনা কভার করে 15 থেকে 20 মিনিট চিকেনটাকে কুক হতে সময় দেব। তারপর ফিরে আসছি। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর মাঝখানে আমি 2-1 বার নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে গ্রেভিটা কড়াইয়ের নিচে লেগে না যায়, সেই জন্য। দেখুন আরও 2-1 মিনিট নাড়তে নাড়তে গ্রেভিটা আগের তুলনায় আরও একটু ঘন হয়ে এসেছে। এই সময় এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রাখা কাজু। কাজুটা অ্যাড করার পর আবারও একবার সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব এবং আবারও একবার ঢাকনাটা কভার করে 5 থেকে 10 মিনিটের জন্য চিকেনটাকে রান্না হতে দেব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন চিনি, আর দিচ্ছি 1 টিস্পুন ঘি, কয়েক ফোঁটা কেওড়া এসেন্স। এটা যদি কেওড়া ওয়াটার হয় তাহলে 1 টিস্পুন অ্যাড করতে পারেন। আর সবশেষে দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি বানিয়েছিলাম রেজালার জন্য, সেটা 2 টেবিল স্পুন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে আরও 5 মিনিট মতন আমি সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব।
5-6 মিনিট রান্না করার পর দেখুন চিকেন থেকে তেলটা একদমই ছেড়ে দিয়েছে, তার মানে চিকেন আমাদের একদম রেডি। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব এবং আরও 5 মিনিট একটা ঢাকনা কভার করে চিকেনটাকে সেট হতে সময় দেব, তারপর গরম গরম সার্ভ করে দেখাচ্ছি। তাহলে দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি চিকেন রেজালা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর যারা যারা এখন আমার নতুন বন্ধু হয়ে ওঠেননি তাদের কাছে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আমার নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটাও অবশ্যই প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে তাহলে অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন টাটা।